অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतीसे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। तप्त काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दाय तुलसीदेव्यै प्रियायै केशवस्य च विष्णुभक्तिपदे देवी सत्यवते नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। मुखं करोति वाचालं पंगुलंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्येश्वरम्। हरे कृष्ण। শুধু ভক্তমণ্ডলী, আপনাদের সকল চরণে প্রণাম নিবেদন করছি এবং সকলকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা সাধুবাদ জানাচ্ছি। আমরা শ্রীমদ্ ভাগবতমের আজ 40তম ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমরা ত্রয়োদশ অধ্যায় থেকে শুরু করব। আজকে অধ্যায়ের নাম হচ্ছে ধৃতরাষ্ট্র গৃহ ত্যাগ করলেন। শ্রুতবাচ বিদুরতীর্থ যাত্রায়াম মৈত্রেয়াতাত্মনগতিম যত্মাগতা হস্তিনাপুরম তয়া অব্যপ্ত বিবেচিতঃ। সুত গোস্বামী বললেন, শ্রী সুত গোস্বামী বললেন, তীর্থ পর্যটনকালে মহর্ষি মৈত্রের কাছে জীবের পরম গতি সম্বন্ধে জ্ঞান লাভ করে বিদুর হস্তিনাপুর নগরে ফিরে গেলেন। তিনি ইষ্ট বিষয়ক সমস্ত জ্ঞান লাভ করেছিলেন। তো কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার কিছুদিন পূর্বে বিদুর তিনি গৃহত্যাগ করেছিলেন, সে হস্তিনাপুর রাজ্য। কেননা বিদুর ধৃতরাষ্ট্রকে অনুরোধ করেছিলেন যে এই পঞ্চ পাণ্ডবকে 5টা গ্রাম দেওয়ার জন্য এবং তাদের সাথে যুদ্ধ না করার জন্য। এমনকি তার এই সন্তান যে দুর্যোধন তাকে ত্যাগ করার জন্য। কেননা এই দুর্যোধন এই বংশের
যশ বিনাশ করবে। তো এই কথা শুনে দুর্যোধন খুব উত্তেজিত হয়ে বিদুরকে অত্যন্ত অপমান করেছিল এবং বলেছিল যে দাসীর পুত্র এই যেন এখান থেকে শুধু প্রাণ মাত্র নিয়ে চলে যেতে পারে। তো এটা খুব কষ্ট পেয়ে বিদুর সে গৃহ পরিত্যাগ করেছিলেন। পরিত্যাগ করে তিনি তীর্থে গিয়েছিলেন, বিভিন্ন তীর্থ পর্যটন করেছিলেন সেই সময়। আর বিভিন্ন তীর্থ পর্যটন করে যখন বিদুর পবিত্র হয়েছিলেন তখন তিনি মৈত্র ঋষির সাক্ষাৎ পেয়েছিলেন। তো মৈত্র ঋষির সাক্ষাতের পূর্বে তিনি উদ্ধবের সাক্ষাৎ পেয়েছিলেন। উদ্ধব বিদুরকে বলেছিলেন যে আপনি মৈত্র ঋষির কাছে যান, সেখানে যেয়ে আপনি তার কাছ থেকে ভাগবত কথা শ্রবণ করার সুযোগ পাবেন। তো শাস্ত্রে বর্ণিত হয়েছে যারা পাপ থেকে মুক্ত হতে শুরু করে তারা শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করার সুযোগ পায়। তারা নিষ্ঠা সহকারে শ্রীমদ্ ভাগবতম শোনে। কিন্তু যারা পাপে অত্যন্ত আসক্ত, যারা ইন্দ্রসুখে অত্যন্ত জর্জরিত, তারা এই ভাগবত শ্রবণ করতে পারে না। তাদের কর্ণকুহরে এই শ্রীমদ্ ভাগবতম প্রবেশ করে না। তো বিদুরের পূর্ব ইতিহাস, বিদুর ছিলেন তিনি যমরাজ। আমাদের শাস্ত্রে দ্বাদশ অবতারের কথা উল্লেখ, দ্বাদশ মহাজনের কথা উল্লেখ আছে, তার মধ্যে যমরাজ অন্যতম। তো যমরাজ তিনি ভগবানের এক বিশেষ দায়িত্ব পালন করছেন, সেটা হচ্ছে যে যারা পাপ করে তাদেরকে তিনি শাস্তি দান করেন। তো একবার মুন্ডুক মণির আশ্রমে কিছু দুর্বৃত্ত চলে আসছে অনেক স্বর্ণ অলঙ্কার নিয়ে। তখন সে মুন্ডুক মণি তিনি মণি নিজ আশ্রমে আছেন। তো ওই দুর্বৃত্তরা তারা মণিকে বলছেন যে হে মণিবর, আমরা রাজার বিশ্বস্ত লোক, তো কিছু ডাকাত আমাদেরকে তাড়া করেছে, আপনি আমাদেরকে রক্ষা করুন। প্রকৃতপক্ষে ওরা ডাকাত ছিল, কিন্তু মনির কাছে ওরা মিথ্যা বলছে যে আমরা রাজার লোক। তো পরবর্তী কিছুক্ষণ পর প্রকৃত রাজার লোক এসে তারা মুনিবরকে বলছেন, এই মুনিবর, এই কিছু দুর্বৃত্ত রাজার সম্পদ চুরি করে পালিয়েছে, আমার মনে হয় ওরা আপনার আশ্রমে এসে লুকিয়েছে। তখন মুনিবর কিছু বলছে না। তেমন অবস্থায় সেই রাজার যারা সিপাহী তারা ওই আশ্রম যখন খুঁজছে তখন উনি ওই সিপাহীরা তারা খুঁজে পেয়েছে সমস্ত স্বর্ণ অলঙ্কারটার মণিমুক্তা। তা খুঁজে পেয়ে সিপাহীরা ভাবছে যে নিশ্চয়ই মণি হচ্ছে এই ডাকাত দলের সম্রাট। তখন ওই ডাকাতদের খুঁজে না পেয়ে ওই মণিকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। তো মণি এই যে ডাকাতের সর্দার, এটা শুনে রাজা তো খুব রাগান্বিত হয়ে গেছে। যদিও রাজার মুনিদের প্রতি খুব শ্রদ্ধা ছিল, মুনি ঋষির প্রতি। তো যখন রাজার সামনে সেই মুন্ডুক মণিকে আনা হয়েছে জানার জন্য যে আসলে কি, তখন রাজা প্রথম জিজ্ঞাসা করছে যে মুনিকে বলছেন, হে মুনিবর, আমার সিপাহীরা বলছেন আপনিই চুরি করেছেন, এটা কি সত্য? আমার স্বর্ণ অলঙ্কারগুলো আপনার রাজ্যেই পাওয়া গেছে, আপনার আশ্রমে পাওয়া গেছে। তখন মুনি বলছেন, হ্যাঁ, আমার আশ্রমে ওগুলো ছিল। তো যখন এটা শুনেছে তখন রাজা খুব রেগে গেছে, বলছে একজন মুনির আশ্রমে স্বর্ণদ্রব্য থাকবে? তখন মুনি বারবার বলছে, রাজন আমার কথা শুনুন। রাজা এত রেগে গেছে, তখন রাজা বলছে, না, এই মুনির কথা শুনবো না, একে এখনই মৃত্যুদণ্ড দেওয়া হোক। তখন
শাস্তির ব্যবস্থা ছিল যে শুলে চড়িয়ে মৃত্যুবরণ করা, মারা হবে। শুল খুব সুচাকৃতির একটা দণ্ড, তার মধ্যে সেই মলদার দিয়ে পিছনে ঢুকিয়ে দেওয়া হয় এবং সেটা ব্রহ্মতালু ভেদ করে বেরিয়ে আসে। তো শুলে চড়িয়ে সেই মুন্ডুকমণিকে মারার নির্দেশ দিলেন রাজা। যখন মুন্ডুকমণিকে শুলে চড়ানো হলো, প্রকৃতপক্ষে মুন্ডুকমণি তিনি ছিলেন প্রকৃতই মণি এবং তিনি ভালো উন্নত মানের সাধক ছিলেন। তো মুন্ডুকমণিকে যখন সেই শুলে চড়ানো হচ্ছিল, তখন মুন্ডুকমণি সমাধিস্থ হয়েছিলেন, আর যার ফলে সেই শুল মুন্ডুকমণিকে বিদ্ধ করতে পারেনি। অনেকক্ষণ চড়ানোর পর যখন মুন্ডুকমণির মৃত্যু হলো না, তখন এই কথা রাজাকে জানানো হলো। তো রাজা তখন বুঝতে পারলেন যে আমার অনেক অন্যায় হয়েছে। তখন রাজা এসে সেই মুনিবরকে নামালেন সুর থেকে, তখন নামিয়ে মুনিবরের কাছে ক্ষমা চাইলেন। তখন রাজা বলছেন, হে মুনিবর, আমি খুব অপরাধ করেছি আপনার চরণে, আপনি আমাকে ক্ষমা করে দেন। তখন মুনি বলছেন, হে রাজন, এটা আপনার দোষ নেই, কিন্তু আমি এখন যমরাজের কাছে যাব। কি কারণে আজকে আমাকে লঘু অপরাধের জন্য এভাবে গুরুদণ্ড পেতে হলো? তো মুন্ডুকমণি অনেক পাওয়ারফুল ছিলেন, তিনি সাথে সাথে সেই যমালয়ে গিয়েছেন যমরাজের কাছে সাক্ষাৎ করতে। তো যমরাজকে যেয়ে বলছেন, হে যমরাজ, হে রাজন, আমার কি এমন অপরাধ ছিল যার জন্য আজ লঘু পাপের জন্য আমাকে গুরুদণ্ড পেতে হলো? তখন যমরাজ হিসাব নিকাশ করে দেখলেন যে এই মুনি পূর্বজন্মে ছোট যে প্রজাপতি টাইপের যে পোকাগুলো আছে, এরকম কিছু পোকাকে এরকম শুলবিদ্ধ করেছিল, সুসবিদ্ধ, আর যার ফলে আজকে এই মুনিকে এই শাস্তি পেতে হয়েছে। তখন মুন্ডুকমণি খুব রেগে গেছে, বলছে, হে যমরাজ, তোমার এই দণ্ড সঠিক নয়, তুমি এই রাজার আসনে বসে অপরাধ করেছ, আমার ওইটুকু পাপের জন্য আজকে আমাকে এভাবে অপমান করলে, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমাকে শূদ্র জন্ম পেতে হবে এবং শূদ্র জন্মে পেয়ে তোমাকে শাস্তি ভোগ করতে হবে 100 বছর। তো সেই মুন্ডুকমণির অভিশাপে যমরাজ তিনি সেই বিদুর হয়ে জন্মগ্রহণ করলেন। তো সেই কাহিনী বর্ণনা হয়েছে, বিদুরের কাহিনী। তো বিদুর, সে বিষয়ে আমরা পরে আরও শ্রবণ করব। তো বিদুর সেই মৈত্র ঋষির কাছ থেকে ভাগবত শ্রবণ করেছিলেন, অমৃতময় ভাগবত কথা। তো ভাগবত কথা শ্রবণ করে তিনি তার জীবনকে মহিমান্বিত করেছিলেন। তো এটা আমাদের জীবনকে সুন্দর করার একমাত্র উপায়, এই শ্রীমদ্ ভাগবতম আস্বাদন করা। আমরা যত এই শ্রীমদ্ ভাগবতম আস্বাদন করব, তত আমাদের জীবনটা সুন্দর হবে, আনন্দময় হবে। 2 নম্বর শ্লোক, যাবত কৃতবান প্রশ্নান ক্ষত্তা কৌশারবগ্রত জাত এক ভক্তি গোবিন্দে তেভ্য চ উপররামঃ। মৈত্র মনির কাছে নানা রকম প্রশ্ন করে শ্রীকৃষ্ণের প্রতি ঐকান্তিক ভক্তি লাভ করার পরও আরও প্রশ্ন করা থেকে বিদুর বিরত হলেন। অ্যাকচুয়ালি এই বৈদিক শিক্ষা আমরা যত লাভ করব, তত আমাদের ভগবানের প্রতি ঐকান্তিক ভক্তি আমরা লাভ করতে পারব। যতই শ্রীমদ্ ভাগবতম আমরা আস্বাদন করব, এই শ্রীমদ্ ভাগবতম আমাদের
সেই ভগবান শ্রীকৃষ্ণের সাথে যে সম্পর্ক আমরা হারিয়ে ফেলেছি, সেই সম্পর্ককে মানে এই ভাগবতের মাধ্যমে আমরা সেই সম্পর্ক পুনরায় সুস্থাপন করতে পারি এবং আমরা সেই আমাদের প্রকৃত আলয় গোলক বৃন্দাবন ধামে ফিরে যেতে পারি এই শ্রীমদ্ ভাগবতম আস্বাদন করে। সেখানে বলা হয়েছে যে যখন ভগবানের প্রতি তিনি ঐকান্তিক ভক্তি লাভ করেছিলেন, এবং তিনটা বিষয় বলা হয়েছে এখানে। নানা প্রশ্ন করেছেন। শিষ্যের কাজ হলো গুরুদেবের কাছে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা, ভক্তি বিষয়ে, কিভাবে আমি আমার আধ্যাত্মিক জীবনে উন্নতি করব, কিভাবে আমার হৃদয়কে ভগবানের প্রেমময়ী সেবায় উত্তরোত্তর যুক্ত করব, এটা হচ্ছে শিষ্যের কর্তব্য। সেই বিষয়ে গুরুকে প্রশ্ন করা, এবং যখন এভাবে গুরুর কাছ থেকে শিষ্য সে দিব্য উপদেশ লাভ করবেন, তখন সেই দিব্য জ্ঞান যখন শিষ্যের হৃদয়ে প্রবেশ করবে, সেই জ্ঞান লাভ করার পরে সেই শিষ্যের মানে হৃদয়ে ভগবানের প্রতি ঐকান্তিক ভক্তি আসবে। তো সেটা হলো একমাত্র মাধ্যম। গুরু এবং গুরুর যারা সুদক্ষ প্রতিনিধি শুদ্ধ বৈষ্ণব, তাদেরই শ্রীমুখ থেকেই কেবল এই অমৃতময় ভাগবত কথা আস্বাদনের মাধ্যমে শ্রীকৃষ্ণের প্রতি ঐকান্তিক ভক্তি লাভ করা যায়। আরেকটা বিষয় হচ্ছে যে তিনি আরও প্রশ্ন করা থেকে বিরত হলেন। তো কেন মৈত্র ঋষির কাছ থেকে বিদুর আর প্রশ্ন করলেন না? তার কারণ হচ্ছে বিদুর যখন মৈত্র ঋষির কাছে ভাগবতম শ্রবণ করছিলেন, একটা পর্যায়ে মৈত্র ঋষি তিনি রাজা প্রাচীন বরিষ্ঠতের কথা বলছিলেন। রাজা প্রাচীন বরিষ্ঠত তিনি সম্রাট ছিলেন, সমস্ত পৃথিবীর সম্রাট। তো তিনি খুব আসক্ত ছিলেন তার রাজ্যের প্রতি, তার স্ত্রীর প্রতি। তো তার 10 জন পুত্র ছিল, 10 জন পুত্রের নামই প্রচেতা। আমরা সেই কাহিনীগুলো পরবর্তীতে শ্রীমদ্ ভাগবতমে জানতে পারবো। রাজা প্রাচীন বরিষ্ঠতের কাহিনী সম্ভবত 4th স্কন্ধে রয়েছে। এরপর সেই যে 10 জন পুত্র প্রচেতা, তাদেরকে নারদমুনি দিব্য জ্ঞান দান করেছিলেন। 10 জন প্রচেতা একসাথে তপস্যা করতে গিয়েছিলেন। নারদমুনির কাছ থেকে তারা দিব্য জ্ঞান লাভ করেছিলেন। তখন নারদমুনি তিনি চেয়েছিলেন তার পিতাকেও এই সংসার বন্ধন থেকে মুক্ত করবেন। তখন নারদমুনি এসেছিলেন সে রাজা প্রাচীন বরিষ্ঠতের কাছে, এবং প্রাচীন বরিষ্ঠতকে তিনি সে তত্ত্বজ্ঞান দান করেছিলেন, কিন্তু তিনি সেটা একটা রূপক কাহিনীর মাধ্যমে সে জ্ঞান দিয়েছিলেন। পুরঞ্জন নামক একটা রাজার কাহিনী তিনি বলেছিলেন। পুরঞ্জন মানে যিনি তার দেহকে ভোগ করেন। প্রকৃতপক্ষে আমরা সকলেই পুরঞ্জন, আমরা আমাদের দেহকে ভোগ করছি, আর দেহকে ভোগ করে আমরা আমাদের জীবনের যে লক্ষ্য উদ্দেশ্য থেকে আমরা বিস্মৃত হচ্ছি, এবং এর মাধ্যমে কি করছি, আমরা আত্মঘাতীর কাজ করছি, নিজেকে হত্যা করছি। তখন পুরঞ্জন এর কাহিনী বললেন। পুরঞ্জন তিনি এত আসক্ত ছিলেন তার স্ত্রীর প্রতি, তার রাজ্যের প্রতি, এবং জীবনের শেষ প্রান্তে তিনি তার স্ত্রীর প্রতি অত্যন্ত আসক্ত হওয়ার ফলে স্ত্রীদেহ প্রাপ্ত হয়েছিলেন। তো এইভাবে পুরঞ্জনের কাহিনী পরবর্তীতে নারদমুনি প্রাচীন বৈষ্ণবকে বলছেন, হে রাজন, প্রকৃতপক্ষে এই পুরঞ্জন হচ্ছে আপনি নিজেই। তো তখন প্রাচীন বৈষ্ণব একটু বুঝতে পেরেছিলেন। বুঝতে পেরেও তিনি নারদমুনিকে বলছেন, হে নারদমুনি, আমি আপনার এই রূপক কাহিনী খুব ভালো বুঝতে পারিনি, আপনি আরও বুঝিয়ে বলুন।
তখন নারদমুনি এই কাহিনীকে বোঝানোর জন্য, মানে প্রাচীন ভবিষ্যৎকে বোঝানোর জন্য তিনি আরেকটি রূপক কাহিনী বললেন, হে রাজন, একটা সুন্দর উদ্যানে একটা হরিণ খুব আপন মনে সে তার খাদ্য আহার করে চলেছে, খুব আপন মনে খাচ্ছে, খাবার খেয়ে চলেছে। তো নারদ সেই হরিণটি তাকিয়ে দেখছে না, তার সম্মুখে তাকে মানে আক্রমণ করার জন্য একটা বড় বাঘ দাঁড়িয়ে আছে তাকে গ্রাস করার জন্য, আর তার পিছনে তীর নিয়ে বেত দাঁড়িয়ে আছে তাকে হত্যা করবে বিদায়। তো তখন বললেন, হে রাজন, প্রকৃতপক্ষে আমরা সকলেই এই সুন্দর বাগানে এই ইন্দ্রতৃপ্তি গ্রহণ করছি, খাদ্য আহার করছি, কিন্তু আমাদের সামনে মহাকাল অপেক্ষা করছে, আমরা কেউ উপলব্ধি করছি না। কিছুক্ষণ পর মহাকাল আমাদের গ্রাস করবে, আর যমরাজ আমাদেরকে গ্রহণ করবে, তার জমালয়ে নিয়ে যাবে, আমরা এটা কেউ উপলব্ধি করছি না। তখনই প্রাচীন ভবিষ্যৎ বুঝতে পেরেছিলেন যে প্রকৃতপক্ষে আমার জীবনের অনেক সময় অতিবাহিত হয়ে গেছে, আমার এখনই এই রাজ্য থেকে অবসর গ্রহণ করা উচিত। এইভাবে নারদমুনি তিনি প্রাচীন ভবিষ্যৎকে সেই দিব্যজ্ঞান দান করেছিলেন, আর যার প্রভাবে প্রাচীন ভবিষ্যৎ সেই রাজ্য পরিত্যাগ করে ভগবানকে লাভ করার জন্য তপস্যায় যুক্ত হয়েছিলেন। তো এভাবে প্রাচীন ভবিষ্যৎ এ কাহিনী যখন শুনেছিলেন বিদুর মৈত্র ঋষির কাছ থেকে, তখন বিদুরের মনে পড়েছিল যে আমার দাদা ধৃতরাষ্ট্র তিনিও এভাবে গৃহের প্রতি অত্যন্ত আসক্ত, তার রাজ্যের প্রতি এত আসক্ত যার ফলে তিনি এখনো অন্ধ হওয়া সত্ত্বেও এখনো সেই রাজ্যের মোহে এখনো পঞ্চপাণ্ডবের গৃহে রয়েছেন। তো তখন যুদ্ধের শেষে এখন প্রায় ৩৫ বছর ধৃতরাষ্ট্র, শতপুত্রের মৃত্যু হয়েছে, তাও গৃহের প্রতি ওই সেই পঞ্চপাণ্ডবের গৃহে ছিল। আমরা সেই কাহিনীগুলো কিছু পরে এই অধ্যায়ে পাব। তো এইভাবে মৈত্র ঋষির কাছে যখন শুনেছিলেন, তো বিদুরের তার দাদার কথা মনে পড়েছিল, তাই বিদুর আর মৈত্র ঋষির কাছে প্রশ্ন করেননি। তিনি তখন গুরুদেবকে বলছিলেন, হে গুরুদেব, আমি আবার কিছুদিন পর আপনার কাছ থেকে এই শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করব, ভগবানের কথা। আমি আমার কিছু ব্যক্তিগত কার্য সম্পাদন বাকি রয়েছে। তো শ্রীল প্রভুপাদ তিনি বলছেন যে প্রকৃতপক্ষে যে যমরাজ যে অভিশপ্ত হয়েছেন, এটা কৃষ্ণের ইচ্ছায়। কৃষ্ণ ভগবান তিনি মুন্ডুকমণির মাধ্যমে যমরাজকে অভিশপ্ত করেছিলেন, কেননা যমরাজ এই পাপীদেরকে শাস্তি দেওয়ার কাজে এতই ব্যস্ত থাকেন, যদিও তিনি মহাজন, তো তার সেই কৃষ্ণ ভাবনা প্রচারের সুযোগ হচ্ছিল না। তখন ভগবানের ইচ্ছায় সেই যমরাজ তিনি সুযোগ পেয়েছিলেন এই জগতে আসার, বিদুর রূপে এসে তিনি সেই কৃষ্ণ ভাবনা প্রচার করেছিলেন ধৃতরাষ্ট্র আদি রাজাদের কাছে, পঞ্চপাণ্ডবদের কাছে এবং অন্যান্য ভক্তদের কাছে তিনি ভাগবত কথামৃত প্রচার করেছিলেন। তো আমরা কি উপলব্ধি করলাম এই শ্লোকের মাধ্যমে? সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের
এই শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করা উচিত, যেটা আমাদের গৃহবন্ধন থেকে মুক্ত করবে এবং সেই সাথে এই গৃহের প্রতি ধীরে ধীরে অনাসক্ত হওয়া উচিত। কেননা আমাদের মৃত্যু অপেক্ষা করছে, যে কোনো সময় মৃত্যু আমাদেরকে গ্রাস করবে, আমাদের এই প্রাণ পাখিকে ছিনিয়ে নিয়ে যাবে। তাই যমরাজ আমাদের এই মানে আমাদের আত্মাকে টেনে হিসড়ে বের, আমাদের সেই প্রাণ পাখিকে টেনে হিসড়ে বের করার আগেই আমাদের সচেতন হওয়া উচিত। সচেতন হয়ে আমাদের কৃষ্ণ ভাবনায় যুক্ত হওয়া উচিত। তো সমাজের অধিকাংশ মানুষ সচেতন না, তারা সেই দিন পর্যন্ত অপেক্ষা করতে চায় যেদিন পর্যন্ত যমদূতেরা এসে তার প্রাণবায়ুকে এভাবে টেনে বের না করে আনে। তো এটা যারা প্রকৃতপক্ষে অজ্ঞানী মূর্খ তাদের এই পরিণতি হয়। কিন্তু যাদের হৃদয়ে বিন্দুমাত্র ভগবত জ্ঞান সঞ্চারিত হয়েছে, তারা এই ধারণা থেকে বেরিয়ে এসে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয়। যতটুকু পারে ততটুকু ভগবানের সেবায় নিজেদেরকে যুক্ত করেন। এই কৃষ্ণ ভাবনা প্রচারে তারা সহযোগিতা করেন, তাদের উপার্জনের অনেক অর্থ কৃষ্ণ ভাবনায় তারা নিযুক্ত করেন। এভাবে তারা এই জড়জগতে বন্ধন থেকে মুক্ত হওয়ার সুযোগ পান, কৃষ্ণ প্রেম লাভ করার সুযোগ পান। আমরা 3 এবং 4 নম্বর শ্লোক দেখব, তার অনুবাদ। যখন বিদুরকে প্রাসাদে ফিরে আসতে দেখলেন, তখন সমস্ত গৃহবাসী, মহারাজ যুধিষ্ঠির, তার কনিষ্ঠ ভ্রাতারা ধৃতরাষ্ট্র, সাত্যকী, সঞ্জয়, কৃপাচার্য, কুন্তি, গান্ধারী, দ্রৌপদী, সুভদ্রা, উত্তরা, কৃপি, কৌরবদের আরও অনেক পত্নীগণ, সন্তান আদি সহ অন্যান্য মহিলারা সবাই মহানন্দে দ্রুত সেখানে এলেন। মনে হচ্ছিল যেন দীর্ঘকাল পরে তারা আবার তাদের চেতনা পেলেন। তো বিদুর যখন ফিরে আসছেন, এই সংবাদ শ্রবণ করেছেন, তো যারা প্রধান হস্তিনাপুরে ছিলেন সকলেই মহা আনন্দে দ্রুত সেখানে এসেছেন। যে এখানে লাস্ট কি বলা হয়েছে, যেন দীর্ঘকাল পর তারা আবার তাদের চেতনা ফিরে পেলেন। তো বিদুর তাদের অত্যন্ত প্রিয় ছিলেন, যাদের নাম উল্লেখ করা হলো। সবাই বিদুরকে খুব ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, খুব কাছের মানুষ মনে করতেন। তো বিদুর বহুদিন পর সে রাজ্যে ফিরে এসেছেন, এই আনন্দে তারা আত্মহারা হয়ে গিয়েছেন। যেমন আমরা আমাদের খুব কাছের মানুষকে যখন দর্শন করি তখন খুব আনন্দ লাগে, ঠিক তাদের প্রত্যেকেরই হৃদয় মানে জীবনের থেকে প্রিয় ছিল এই বিদুর, বিশেষ করে পঞ্চপাণ্ডবের। এবং পঞ্চপাণ্ডব আর কুন্তি, দ্রৌপদী, সুভদ্রা, এনাদেরকে সর্বতভাবে বিদুর রক্ষা করতেন। কেননা সেই ধৃতরাষ্ট্রের আশ্বরিক পুত্রগণ তারা নানাভাবে সেই পঞ্চপাণ্ডবদেরকে হত্যা করার চেষ্টা করেছে, অথবা তাদেরকে সেই রাজ্য থেকে নির্বাসিত করার চেষ্টা করেছে এবং তাদেরকে সব কিছু থেকে বঞ্চিত করার চেষ্টা করেছে। তো বিদুর এবং ভীষ্মদেব তাদেরকে বিশেষভাবে রক্ষা করতেন এবং সব থেকে বেশি সহযোগিতা করেছেন বিদুর। তো এই জন্য বিদুর তাদের কাছে খুব আপনজন ছিলেন। আমরা 5 নম্বর শ্লোক দেখব। যেন তাদের দেহে পুনরায় প্রাণ ফিরে এসেছে
এইভাবে পরম আকুলতার সঙ্গে তারা সকলে মহা আনন্দে তার কাছে ছুটে গিয়েছিলেন। তারা পরস্পর বিধিবৎ পরিণতি বিনিময় করেছিলেন, পরস্পরকে আলিঙ্গন করে অভ্যর্থনা জ্ঞাপন করেছিলেন। তো এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে, যখন এখানে সম্ভাষণের গুরুত্ব বর্ণনা করা হয়েছে, যে যখন আমাদের গৃহে বা আমরা যেখানে থাকি বা আমাদের সম্মুখে যখন কেউ আসে গুরুত্বপূর্ণ বা পরিচিত কেউ, তাকে কীভাবে সম্ভাষণ জানাতে হয়। যারা জ্যেষ্ঠ তাকে প্রণতি নিবেদন করা উচিত, যারা সমবয়স্ক তাদের সাথে করমর্দন অথবা প্রেম আলিঙ্গন, অথবা কনিষ্ঠ যদি কেউ আসে তাকেও প্রেম আলিঙ্গন দান করা যেতে পারে। তো এই যে সম্ভাষণ, সিনিয়রকে প্রণতি নিবেদন, কনিষ্ঠকে ভালোবাসা প্রদান এবং যিনি সমবয়স্ক তাকে তার সাথে প্রীতি বিনিময়, আলিঙ্গন অথবা করমর্দন, এগুলো আমাদের বৈদিক কালচার ছিল, যেটা আমরা এই সমগ্র শ্রীমদ্ ভাগবতমে পাব। কিন্তু এখন এগুলো নেই বললেই চলে। এখন পূজনীয় ব্যক্তিকে অধিকাংশ কেউ প্রণাম নিবেদন করে না, আর সমবয়স্ক কেউ আসলে তার সাথে প্রীতির বিনিময় করে না, আর কনিষ্ঠ কেউ আসলে তো তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। তো বর্তমানে মনুষ্যত্ব অনেক বিকৃত হয়ে গেছে, যথাযথ সম্মান বিনিময়টা নেই, আর যার ফলে আমরা এই জগতে অনেক দুঃখ কষ্ট ভোগ করছি। আমাদের শাস্ত্রে বর্ণিত আছে যে 4টা মহৎ গুণ যদি কারোর মধ্যে থাকে তাহলে তার শত্রুতা থাকবে না। এই 4টা মহৎ গুণ হচ্ছে কৃতজ্ঞতা, আর একটা হচ্ছে সম্মান, আর একটা হচ্ছে স্নেহপরায়ণতা, আর 4 নম্বর হচ্ছে সেবা ভাব। এই 4টা গুণ যদি আপনি আপনার ভিতরে সদা জাগ্রত করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার শত্রু থাকবে না। আমরা প্রত্যেক মুহূর্তে কারো না কারো কাছ থেকে অনেক কিছু উপকার পাই। শুধু কারো না কারো কাছ থেকে নয়, আমরা জীবনে জন্ম থেকেই সকলের সহযোগিতা পেয়েছি, কিন্তু আমরা সেগুলো ভুলে গিয়েছি। আমাদের ভিতরে কৃতজ্ঞতার অনেক অভাব আছে। তো আমাদের সেই কৃতজ্ঞতা ভাব ধারণ করা উচিত প্রত্যেক মুহূর্তে। আর কি সম্মান, আমাদের প্রত্যেকটি জীব মাত্রই সম্মান করা উচিত, প্রত্যেককে সম্মান করা উচিত। ছোট হোক বড় হোক, কাউকে অবজ্ঞা করা উচিত না। প্রকৃতপক্ষে কে বড় কে ছোট এটা কিন্তু আমরা জানি না। বড় ছোট প্রকৃতপক্ষে বয়স দিয়ে নির্ধারিত হয় না, আধ্যাত্মিকতা দিয়েই বড় ছোট নির্ধারিত হয়। তো কে কতটুকু আধ্যাত্মিক জীবনে এগিয়ে আছে, কার কতটুকু কৃষ্ণের প্রতি শরণাগতি আছে, আমরা সেটা জানি না। কেননা শাস্ত্রে বলা হয়েছে যে বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বোঝে। বৈষ্ণবের যে হৃদয়ে কি ভাব বিজ্ঞ পর্যন্ত বুঝতে পারে না। তাই কে ছোট কে বড় এটা আমরা আমাদের বাছ বিচার করা উচিত নয়। প্রত্যেকটা জীব মাত্রই, প্রত্যেকটা মানুষ মাত্রই আমাদের সম্মান করা উচিত। তো কি বললাম? কৃতজ্ঞতা, সম্মান, স্নেহপরায়ণতা, স্নেহ ভাব থাকবে অপরের প্রতি।
কিছু যার যেটা প্রয়োজন আমার দেওয়ার সামর্থ্য থাকলে অবশ্যই সেটা দেওয়া উচিত। কেননা ভগবান আমাকে দিয়েছেন, আমার যা কিছু আছে সেটা ভগবান দিয়েছেন। আর এই জগতে যে সমস্ত জীব সেগুলো সব ভগবানের সন্তান। তো আমার নিজের সন্তানের প্রতি যেমন আমার দায়িত্ব পালন আমি মনে করি, ঠিক আমার যতটুকু সামর্থ্য আছে আমার সেবা করার সুযোগ থাকলে অন্যের প্রতি আমার সেই দায়িত্ব পালন করা উচিত। আর সর্বশেষ হচ্ছে সেবা ভাব। তো আমাদের এই সেবা ভাবটাকে হৃদয় ধারণ করতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি নিজে আচরণ করে আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন কিভাবে সেবা করতে হয়, কিভাবে বৈষ্ণবের সেবা করতে হয়, কিভাবে সহযোগিতা করতে হয়, সমস্ত শিক্ষা মহাপ্রভু আমাদেরকে দিয়েছেন। তিনি নিজে কাঠ বহন করে নিয়ে যেতেন নবদ্বীপের, সেই ঘরে ঘরে কাঠ বহন করে ভক্তদের গৃহে দিয়ে আসতেন, বাজার করে দিয়ে আসতেন। মহাপ্রভু নিজে মন্দির মার্জন করেছেন, নিজে ভক্তদের প্রসাদ পরিবেশন করেছেন। হরিদাস ঠাকুর যখন সে দেহ ত্যাগ করেছিলেন, মহাপ্রভু নিজে সে দেহ সমাধি করেছিলেন। তো এভাবে মহাপ্রভু তিনি নিজেই আচরণ করে সেবাভাব আমাদের শিখিয়েছেন। তো এই সেবাটা হচ্ছে ভক্তি জীবনের একটা বড় অঙ্গ, ভগবত ভক্তি লাভের। তা আমাদের এই 4টা গুণ হৃদয়ে ধারণ করতে হবে। আমি আবারও বলছি, 1 নম্বর হচ্ছে কৃতজ্ঞতা, 2 নম্বর হচ্ছে শ্রদ্ধা, 3 স্নেহপরায়ণতা, 4 হচ্ছে সেবাভাব। তো এগুলো খুব আমাদের জন্য দরকার। আবারও বলছি, এই শ্লোকের মূল বিষয়টা হচ্ছে যে অবশ্যই সিনিয়র যিনি আছেন, যিনি জ্যেষ্ঠ, তাকে দর্শন হলে প্রণতি নিবেদন করা উচিত। জুনিয়র যে কনিষ্ঠ, তার প্রতি ভালোবাসা প্রদর্শন করা উচিত। সমবয়স্কদের সাথে বন্ধুত্ব ভাব প্রসারণ করা উচিত। যখন এরকম ভাব সমাজে চালু হবে, দেখুন কত সুন্দর পরিবেশ হবে। আমরা যখন এরকম একটা সমাজ দেখব, এরকম একটা পরিবার দেখব, কত শান্তিপূর্ণ। তো এগুলো এখন খুব অভাব। তো এগুলো আবার চালু করতে হবে। পরিবার থেকে এই শিক্ষা, এটা চালু করা দরকার। এখন অনেক নৈতিকতার অভাব হয়েছে। যারা জ্যেষ্ঠ গুরুজন তাদেরকে সম্মান করা হয় না, যারা কনিষ্ঠ তাদেরকে ভালোবাসা হয় না, অবজ্ঞা করা হয়। তো এটা বাদ দিতে হবে। দিয়ে একটা সুন্দর পরিবেশ চালু করার জন্য আমাদের সকলেরই চেষ্টা করতে হবে, সবার চেষ্টা করতে হবে। আর এই শিক্ষাটা প্রত্যেক গৃহ থেকেই চালু করতে হবে। প্রত্যেক যারা সন্তান পিতামাতা আছেন তাদের কর্তব্য সন্তানকে যেমন স্কুল কলেজে সেই কিন্ডারগার্টেন থেকে শুরু করে স্কুলে পাঠানো, বিভিন্ন কত খরচ করছেন, কিন্তু নৈতিকতা শেখানোর জন্য আপনার সন্তানকে আপনি একটু সময় দেন। আপনি তাকে শেখান কিভাবে শিক্ষককে সম্মান করতে হয়, কিভাবে বৈষ্ণবকে সম্মান করতে হয়, কিভাবে ভগবানকে প্রণাম নিবেদন করতে হয়। এইভাবে সপ্তাহে আপনি 1-2 দিন যদিও শেখান, তাও দেখবেন আপনার সন্তান আদর্শবান হবে। তো এটা আমাদের পরিবার থেকে এই শিক্ষাটা চালু করতে হবে। 6 নম্বর শ্লোক, উৎকণ্ঠা এবং দীর্ঘ বিচ্ছেদের ফলে তারা সকলে স্নেহের বশে কাঁদতে লাগলেন। মহারাজ যুধিষ্ঠির তখন উপবেশনের আসন প্রদানের আয়োজন করলেন এবং অভ্যর্থনা জানালেন। তো
তো দেখুন এখানে মহারাজ যুধিষ্ঠির তখন সেই হস্তিনাপুরের রাজা, আর হস্তিনাপুরের রাজা মানে শশাঙ্করা পৃথিবীর সম্রাট। তো তিনি নিজেই কি করছেন, উপবেশনে আসর প্রদানের আয়োজন করেছেন এবং নিজে অভ্যর্থনা জানিয়েছেন। তো আগে এগুলো ছিল, তো এখন কি হয়, এখন আমরা সেটা করি না। আমাদের খুব গুরুজন আসলেও আমরা সামনে না যেয়ে যারা গৃহ পরিচিকা আছে তাদেরকে দিয়ে সেই গুরুজনদেরকে স্বাগত জানাতে পাঠাই। তো এটা আমাদের শাস্ত্রের শিক্ষা ছিল না। শাস্ত্রের শিক্ষা হচ্ছে গৃহের যিনি প্রধান তার কর্তব্য হচ্ছে গৃহের অতিথিদেরকে সম্ভাষণ জানানো। বিশেষ করে আমরা যারা বিভিন্ন গৃহে যাই আমরা এই সম্মুখীন হই। অনেক গৃহে আমরা বৈষ্ণব সেবা অথবা ভাগবত অনুষ্ঠানে যাই, তো সেখানে যে সে গৃহের যে কর্তা তাকেই খুঁজে পাই না। গৃহের যে কর্তাকে তাও অনেক ক্ষেত্রে অনেক বাড়িতে আমরা যে চিনতেই পারি না, তিনি সামনেই আসেন না। তো এটা কিন্তু প্রকৃতপক্ষে বৈষ্ণব সেবা নয়, বা এটা কিন্তু গৃহে ভাগবত অনুষ্ঠান দেওয়ার উদ্দেশ্য নয়। গৃহে ভাগবত দেওয়া, ভাগবত পাঠ বা বৈষ্ণব সেবা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে গৃহে যে সমস্ত অতিথিরা আসবে তাদের কৃপা আশীর্বাদ লাভ করা। দেখুন যখন সেই যুধিষ্ঠির মহারাজ রাজসূহ যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন, সেই যজ্ঞ অনুষ্ঠানের আগত অতিথিদের চরণ ধৌত করে দেওয়ার দায়িত্ব গ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজেই। তো এভাবে ভগবান এবং ভগবানের যারা প্রধান পার্শ্বদ তারা আমাদেরকে নিজে আচরণ করে শিক্ষা দিয়েছেন। তো সেই শিক্ষাগুলো যদিও এখন অনেক বিলুপ্ত হয়েছে, তবুও এই শ্রীমদ্ ভাগবতম যারা শ্রবণ করে অথবা গৃহে অধ্যয়ন করে তারা ধীরে ধীরে এই কালচারটা আবার শিখতে পারে। এটা অবশ্যই ইচ্ছা থাকতে হবে এই ভাগবতম আস্বাদন করার, তাহলে এগুলো শেখা যাবে। কিন্তু তাদের কথাই বলি যারা গৃহে এই ভাগবত অনুষ্ঠান দিয়ে নিজে সেবা করে না, সার্ভেন্ট দিয়ে সেবা করায়, তারা কখনোই ব্যক্তি ভাগবতের কৃপা পায় না, তারা কখনোই ভগবানের কৃপা লাভ করতে পারে না। জাস্ট একটা পূর্ণ কর্মের মতো তার গৃহে একটা অনুষ্ঠান হয়, কিন্তু আমাদের এই জীবনে পূর্ণ কর্ম করার প্রতি কখনো মনোনিবেশ করা উচিত না। আমাদের ভগবানের প্রীতিবিধানের জন্যই জীবনের সব কিছু করা উচিত। এরপরে আমরা দেখব বিপুলভাবে ভোজনান্তে বিশ্রাম করে বিদুর আরামদায়ক একটি আসন উপবেশন করলেন। তখন মহারাজ যুধিষ্ঠির স্বভাবসিদ্ধ বিনয় ও নম্রতা সহকারে তার সঙ্গে কথা বলতে লাগলেন। উপস্থিত সকলে তা শুনতে লাগলেন। তো অনেক দিন পর বিদুর ফিরে এসেছেন, তো তার জন্য অনেক সুন্দর সুন্দর প্রসাদের আয়োজন হয়েছে। তো প্রসাদটা অনেক গুরুত্বপূর্ণ। আগত অতিথি যখন কোনো গৃহে যায়, সেই গৃহকর্তার কর্তব্য হচ্ছে অনেক সুন্দর সুন্দর দ্রব্য নিয়ে এসে সেই অতিথিকে আপ্যায়ন করা। কিন্তু যদিও এখন অতিথি আপ্যায়নটা বিকৃত রূপ ধারণ করেছে। বিকৃত রূপ মানে কি, এখন যেহেতু অধিকাংশ মানুষ ভক্ত না, তো অতিথি আপ্যায়নটা হয় পশুর হত্যার মাধ্যমে, রক্তপাত করার মাধ্যমে। তো এভাবে কিন্তু কখনো শান্তি হয় না। এভাবে কিন্তু
গৃহে সেই আশীর্বাদ ভগবান কর্তৃক আসে না, বরং গৃহ অভিশপ্ত হয় এই জীব হত্যার মাধ্যমে। তো যেটা আমরা আলোচনা করছি যে সেটা হচ্ছে যে গৃহকর্তার কর্তব্য অতিথি আসলে তাকে সুন্দর উপাদেয় ভগবানের প্রসাদ পরিবেশন করা। তো এখানে আমরা একটা বিষয় দেখছি যে মহারাজ যুধিষ্ঠির তিনি স্বভাবসিদ্ধ বিনয় ও নম্রতা সহকারে তার সঙ্গে মানে বিদুরের সঙ্গে কথা বলতে লাগলেন। তো দেখুন, এটা হচ্ছে বৈষ্ণবের বিশেষ গুণ, বিনয় এবং নম্রতা। এ দুটো গুণ যদি কেউ ধারণ করতে পারে তাহলে অবশ্যই তিনি ভক্তি জীবনে উন্নত হতে পারবেন। যেটা আমরা বৈষ্ণবদের ক্ষেত্রে দেখতে পাই, এই শ্রীমদ্ ভাগবতমে বিভিন্ন অধ্যায়ে আমরা দেখব সে সমস্ত মহাত্মাদের এই গুণগুলো ছিল, বিশেষ করে বিনয়ী ভাব, নম্রতা, ধৈর্য, নিষ্কপটতা। তো এগুলো আমাদের যখন আমরা একে অপরের সাথে কথা বলবো, আমাদের অবশ্যই বিনয়ী ভাব নিয়ে অপরের সাথে কথা বলা উচিত। আমাদের নম্রতা ভাব থাকবে। যখন আমরা এইভাবে কথা বলবো, যার সাথে কথা বলবো তিনি আমাদের প্রতি খুশি হবেন। তো যখন কেউ আমার ব্যবহারে খুশি হবে তখন তিনি হৃদয় থেকে আমাকে আশীর্বাদ প্রদান করবেন। প্রকৃতপক্ষে এই ভক্তি জীবন কখন সুন্নত হয়? যখন আমরা সেই গুরুজন বা বৈষ্ণবের কৃপা লাভ করি। তো এই কৃপা কিভাবে হয়? আমার আচরণের মাধ্যমে। আমার আচরণ যত শুভ্র হবে, যত বিনয়ী হবে, তত আমি অপরের হৃদয়কে জয় করতে পারবো। অপরের হৃদয়কে জয় করার সবথেকে এই সুমহান অস্ত্র হচ্ছে এই বিনয় এবং নম্রতা। এটা যদি আপনি আপনার জীবনে গ্রহণ করতে পারেন তো অবশ্যই আপনি কৃষ্ণ ভক্তির মার্গে অগ্রগতি করতে পারবেন। তো 8 নম্বর শ্লোক, যুধিষ্ঠির মহারাজ বললেন, হে পিতৃব্য, আপনার কি মনে আছে কিভাবে আপনি আমাদের জননী সহ সকলকে সর্বপ্রকার দুর্যোগ থেকে নিরন্তর রক্ষা করেছিলেন? পাখির ডানার মতো আপনার পক্ষপাতরূপ ছায়া বিষ প্রয়োগ এবং অগ্নি সংযোগ থেকে আমাদের বাঁচিয়ে রেখেছিল। তো পাখি কি করে? তার ডানা দিয়ে প্রথমে তার ডিমকে রক্ষা করে। ঝড় বৃষ্টি আদি যত দুর্যোগ আসুক না কেন বা শত্রু আক্রমণ হোক না কেন, পাখিটার ডিম এবং বাচ্চাকে রক্ষা করে। ঠিক বিদুর তিনিও সেই পঞ্চপাণ্ডব এবং মাতা কুন্তিকে সবসময় রক্ষা করতেন। তাই সেটাকে একটা মা যেমন সন্তানকে রক্ষা করে, তো যুধিষ্ঠির মহারাজ তিনি বিদুরকে সে মাতৃস্থান মানে সেই স্থান দান করেছেন যিনি মায়ের মতো তার সন্তানকে রক্ষা করতে পারেন। তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে দেখুন যে পঞ্চপাণ্ডব তারা জীবনের শুরু থেকেই ভগবানের শরণাগত ছিলেন। তো ভগবান তার আপন ভক্তকে কাউকে না কাউকে দিয়ে রক্ষা করান। যেমন এই পঞ্চপাণ্ডব, তাদেরকে দেখার মতো ওই হস্তিনাপুরে কেউ ছিল না, কিন্তু দুজন ছিল। মানে প্রকৃতপক্ষে সকলেই এই পঞ্চপাণ্ডবের বিরোধিতা করেছে। যেহেতু
রাজা ধৃতরাষ্ট্র পরোক্ষভাবে এই পঞ্চপাণ্ডবে অনিষ্ট করতে চেয়েছে এবং তার পুত্রকে রাজ্যের মানে কি বলে সম্রাট করতে চেয়েছিলেন। তো তার ফলে অনেকে কিছু বলতে পারতেন না, কিন্তু সম্মুখভাবে এই ভীষ্মদেব এবং বিদুর তিনি পঞ্চপাণ্ডবদেরকে সহযোগিতা করতেন, তাদের লালন পালন করতেন। এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে যে ভগবানের চরণে যদি কেউ শরণাগত হয় তো ভগবান তিনি ভক্তবৎসল, তিনি তার ভক্তকে কারো না কারো মাধ্যমে রক্ষা করান, কারো না কারো মাধ্যমে তার ভক্তের তত্ত্বাবধান করান। তাই আমরা নিশ্চিন্তে ভগবানের চরণে আত্মসমর্পণ করতে পারি, কেননা ভগবান হচ্ছেন তিনি প্রকৃত কৃতজ্ঞ জন এবং তিনি তার ভক্তের জন্য সব কিছু করেন। তো এখানে দুটো বিষয় আরও উল্লেখ করা হয়েছে, যে বিষ প্রয়োগ এবং অগ্নি সংযোগ। তো ভীমকে বিষ প্রয়োগ করা হয়েছিল, ভীম যখন ছোট ছিল তো বিষ প্রয়োগ করলেও তো তখন সেই ভীমকে রক্ষা করেছিলেন, সেই বিদুর থেকেই ভীমকে রক্ষা করেছিলেন। আর অগ্নি সংযোগ ধৃতরাষ্ট্র একটা বিশেষ পরিকল্পনা করেছিলেন তার সন্তানদের মাধ্যমে, সে লাক্ষাগৃহে আগুন দিয়ে হত্যা করবে। তো বিদুর তাদেরকে সংকেত দিয়ে দিয়েছিলেন। তো সংকেত দিলে তখন বিদুর বুঝিয়েছিলেন এবং নিজেও গিয়েছিলেন সে লাক্ষাগৃহে, যে পঞ্চপাণ্ডবকে সেই বিপদের কথা বলেছিলেন। তো এইভাবে বিদুর তাদেরকে নিশ্চিত মৃত্যুর থেকে রক্ষা করেছিলেন। কেননা এই লাক্ষাগৃহ হচ্ছে এমনভাবে তৈরি হয়েছিল যে আগুন যখন জ্বলে উঠবে ওখান থেকে বেরোনোর কোনো সুযোগ ছিল না। তো সেটা হচ্ছে এভাবে বিদুর নানাভাবে রক্ষা করেছিলেন। আমরা 9 নম্বর শ্লোক দেখব। 9 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে যে আপনি ভূমণ্ডল পরিভ্রমণকালে কোন বৃত্তির দ্বারা দেহযাত্রা নির্বাহ করতেন, কোন কোন প্রধান পবিত্র ধাম ও তীর্থের সেবা আপনি করেছিলেন। তো বিদুর যুধিষ্ঠির মহারাজ জানতেন যে বিদুর তিনি গৃহ থেকে যে বেরিয়েছেন, প্রকৃতপক্ষে তার এই বেরোনোর উদ্দেশ্য ছিল তীর্থ পরিক্রমা করা এবং তীর্থে যারা আছে তাদেরকে কৃপাশীর্বাদ দান করা। তো সেই জন্য প্রকৃতপক্ষে বিদুর সে গৃহ থেকে বেরিয়েছিলেন। তো সেটাই জিজ্ঞাসা করছেন বিদুরকে। 10 নম্বর শ্লোক। 10 নম্বর শ্লোকটা গুরুত্বপূর্ণ আছে, আমি উচ্চারণ করছি। ভবদ্বেধা ভগবতা তীর্থভূতা স্বয়ং বিভু তীর্থে কুর্বন্তি তীর্থানি সন্তস্থেন গদাভৃতা। হে প্রভু, আপনার মতো মহান ভগবত ভক্তরাই স্বয়ং পবিত্র তীর্থধাম স্বরূপ, কারণ আপনাদের হৃদয়ে অবস্থিত গদাধরী পরম পুরুষোত্তম ভগবানের পবিত্রতা বহন করে সমস্ত স্থানকেই তীর্থে পরিণত করে থাকেন। খুব গুরুত্বপূর্ণ শ্লোক। সেটা হচ্ছে যে বলা হয়েছে যে আপনার মতো মহান ভগবত ভক্তরাই পবিত্র তীর্থধাম স্বরূপ। আর এই ভগবত ভক্তরা তাদের হৃদয়ে পরম পুরুষোত্তম ভগবানকে বহন করে নিয়ে
সমস্ত স্থানকে তীর্থে পরিণত করতে পারেন। তো শিল প্রভুপাদ বলেছেন, শুদ্ধ ভক্ত যেখানে থাকে সেই স্থানটাই পরম পবিত্র হয়, সেই স্থানটা স্বয়ং ধাম স্বরূপ হয়। যে শুদ্ধ ভক্ত স্বয়ং তীর্থধাম স্বরূপ। শুদ্ধ ভক্ত, তার এত শক্তি, তিনি তীর্থকেও পবিত্র করেন। সাধারণ যারা পাপাসক্ত মানুষেরা তীর্থ পরিভ্রমণ করে, তখন তারা তীর্থে যাওয়ার মাধ্যমে তারা পাপ রেখে আসে সেখানে। তীর্থ পরিক্রমা করে কালে সাধারণ মানুষ তাদের পাপ তীর্থে রেখে আসার সুযোগ পায়, কেননা তীর্থ পবিত্র করে সাধারণ মানুষকে। কিন্তু সেই তীর্থের পাপকে কে পবিত্র করে? এই শুদ্ধ ভক্তরা। শুদ্ধ ভক্তের এত শক্তি যে তীর্থকে পর্যন্ত পবিত্র করে। তো এই জন্য এখানে বলা হয়েছে, এই আপনার মতো মহান ভক্তরাই স্বয়ং পবিত্র তীর্থধাম স্বরূপ। শুদ্ধ ভক্ত গঙ্গাকে পবিত্র করে, শুদ্ধ ভক্ত ধামকে পবিত্র করে। আর শুদ্ধ ভক্ত যেখানে থাকে সেই স্থান পরম পবিত্র হয়। তো যে গৃহে বৈষ্ণব যায় সে গৃহ ধন্য, যে গৃহে বৈষ্ণব জন্মগ্রহণ করে সে গৃহ ধন্য। শাস্ত্রে বর্ণনা আছে, যে গৃহে বৈষ্ণবের পদচারণা হয় না, যে গৃহে বৈষ্ণবের চরণ ধূলি অঙ্কিত হয় না, সেই গৃহটা হচ্ছে শ্মশান সদৃশ্য। শ্মশানে যেমন পবিত্রতা নেই, ঠিক যে গৃহে বৈষ্ণব যায় না সেই গৃহটা এরকম। অত্যন্ত পরিতাপের বিষয় যে আমরা অনেক গৃহে যাই, অনেক ক্ষেত্রে ভগবানের জন্য, ভিক্ষা করার জন্য যেতে হয়, বিভিন্ন অনুষ্ঠানের জন্য। তো অনেক গৃহে সাধুদেরকে ঢুকতেই দেওয়া হয় না, তাদেরকে সেই দরজায় বাইরে রেখে হয়তো কিছু টাকা পয়সা দিয়ে সেখান থেকে বিদায় দেওয়া হয়। কিন্তু তখন এটা খুব পরিতাপের বিষয় যে ওই সমস্ত ব্যক্তিরা তারা কত দুর্ভাগা, যে স্বয়ং তীর্থকেও যারা পবিত্র করে তারা তাদের গৃহের সম্মুখে এসে ফিরে যাচ্ছে, কিন্তু তারা এত দুর্ভাগা যে তারা সেই সাধুকে গৃহে আনার মতো সেই সৌভাগ্য তাদের নেই, বা তাদের সেই স্বীকৃতি নেই। তারা এত পাপী যে তারা সাধুকে গৃহে আনার মতো সৌভাগ্য অর্জন করতে পারে না। তারা এত, কি বলবো আর, এর কারণ হচ্ছে তারা এটা জানেই না। কেননা তারা গীতা ভাগবত অধ্যয়ন করে না, তারা শুধু কিছু পূর্ণ কর্ম করার ব্যাপারেই সদা সচেষ্ট। কিন্তু একটা সাধু যখন গৃহে আসে, তো সেই সাধুর পদধূলির মাধ্যমে সেই গৃহের কোটি কোটি পাপ চলে যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাধুর চরণধূলি ধামকে পর্যন্ত পবিত্র করে। তাহলে কত গুরুত্বপূর্ণ বিষয়। তো আমাদের অবশ্যই সাধুদেরকে শ্রদ্ধা নিবেদন করা উচিত পূর্ণভাবে, তাদেরকে মর্যাদা দেওয়া উচিত। যদিও এখন সাধুদের মর্যাদা তেমন দেওয়া হয় না সমাজে, তাদেরকে নানাভাবে অপমান করা হয়, আর যার ফলে আজকে সমাজের এই ভগ্ন দশা, এই করুণ দশা। সাধু হচ্ছে ভগবানের খুব প্রিয়, তাদেরকে যত সম্মান করা হবে, তাদের যত সেবা করা হবে, তত ভগবান প্রসন্ন হবেন, তত আমরা আমাদের হৃদয়ের পাপময় প্রবৃত্তি থেকে মুক্ত হতে পারব। সাধু সেবার মাধ্যমে
আমরা প্রকৃত আনন্দ পেতে পারবো। তাই আমরা দেখতে পাই সমগ্র ভাগবতম জুড়ে সমস্ত মহান মহান ভক্তরা প্রার্থনা করেছেন যে হে ভগবান, আমি যেন আপনার শুদ্ধ ভক্তের সেবা করতে পারি, আমি যেন আপনার শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে এই শ্রীমদ্ ভাগবতম আস্বাদন করার সুযোগ পেতে পারি। তো এইভাবে আমাদের অবশ্যই শুদ্ধ ভক্তের মূল্যায়ন করা উচিত, তাদের সেবায় যুক্ত হওয়া উচিত, তাদের যথাযথ সম্মান প্রদান করা উচিত। যখন আমরা বৈষ্ণবকে সম্মান প্রদান করব, তখন ভগবান অত্যন্ত প্রীত হবেন, ভগবান আপনার প্রতি খুব প্রসন্ন হবেন। আর কোনো বৈষ্ণব যদি প্রকৃতপক্ষে বৈষ্ণব পদচারণা কেন করেন অন্য গৃহে বা অন্যের কাছে, তাকে করুণা দেওয়ার জন্য। বৈষ্ণব আপনাকে কি বলেন? কৃষ্ণ নাম করার কথা বলেন, একাদশী করার কথা বলেন, ভগবানের সেবায় যুক্ত হওয়ার কথা বলেন। তো এটার মাধ্যমে কার মঙ্গল হয়? আপনার না তার? আপনারই মঙ্গল হয়। বৈষ্ণব শুধু ভগবানের সেবায় যুক্ত হওয়ার জন্য আপনাকে বলেন। হয়তো বৈষ্ণব আপনার গৃহে গিয়েছেন জন্মাষ্টমী, রথযাত্রা, গৌর পূর্ণিমার কিছু ডোনেশন কালেকশন করার জন্য, সেটাও কিন্তু আপনার মঙ্গলের জন্য গিয়েছেন। আপনার অর্থ তিনি নিয়ে কি করছেন? কৃষ্ণের সেবায় যুক্ত করছেন। আর যখন সেই অর্থ কৃষ্ণের সেবায় যুক্ত হচ্ছে, তখন আপনি আশীর্বাদ পাচ্ছেন, করুণা পাচ্ছেন। আপনার সেই অর্থ দিয়ে যখন বৈষ্ণব সেবা হচ্ছে, ভগবানের সেবা হচ্ছে, তো সেই পূর্ণ আশীর্বাদ আপনি পাচ্ছেন। তো বৈষ্ণব হচ্ছে প্রত্যেকের প্রকৃত শরীর, প্রত্যেকের হিতাকাঙ্ক্ষী। তো বৈষ্ণবকে যে আপন করতে পারবে তিনি ধন্য, তার জীবন সুন্দর হবে। তো আজকে পর্যন্ত রাখছি, 10 শ্লোক পর্যন্ত। কালকে আমরা পরের থেকে আলোচনা করব। হরে কৃষ্ণ। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়, সমাবেত ভক্তমণ্ডলী কি জয়, শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌরপ্রীতি প্রেমানন্দে। হরি হরি বল।